আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আফরিনস ইয়াম্মি কেক অ্যান্ড ব্লগ থেকে। আবার হাজির হলাম আমার ছাদ বাগানের সিম রুই মাছের রেসিপি নিয়ে। আমার ছাদ বাগানে গাছের সিম কত সুন্দর। আমি এগুলি রুই মাছ দিয়ে রান্না করব। এই সিম আমি ছাদ বাগানে সিম রুই মাছ দিয়ে দু পেঁয়াজা করবো আমি, অনেক মজা হবে। আজকে আমি রুই মাছ দিয়ে আমার গাছের সিম দিয়ে রান্না করব। গরম প্যানে তেল দিয়েছি, এখন মাছগুলো আমি ভেজে নিব। ভেজে নিয়ে মাছগুলোরে ভুনা করব সিম দিয়ে। ধামরাই মানিকগঞ্জের মানুষ সাধারণত মাছটা ভেজে রান্না করে না, কিন্তু কিছুদিন যদি হয়ে যায় মাছটা না, তখন আমি ভেজে রান্না করি। মাছগুলি আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। ওই পিঠ ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে ফেলছি। আমি এখন গরম তেলে পেঁয়াজ দিব। পেঁয়াজটা মাছ ভুনা করতে পেঁয়াজটা একটু বেশি লাগে। আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি। একটু ভেজে নিব, ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিব। আমি এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সবগুলো উপকরণ একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিব। আস্তে আস্তে সব উপকরণগুলি আমি দিয়ে দিব। আমি 1.5 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিব, আর 1 চামচ মরিচের গুঁড়া দিব। 1.5 চামচ মরিচের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। এখন খুলে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে মাছগুলি দিয়ে দিব। আমি এখন দেখে দিব। এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। বাগানের সিম টমেটো দিয়ে মাছ ভুনা। এখন আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।